তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 51 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো দেখো আমরা এই 50 পৃষ্ঠার যে আগের যে ম্যাথটা 23 গুণ 3 সেটা আমরা পাশাপাশি গুণ করছি। পাশাপাশি গুণ করে কত পাইছি? 69 পাইছি, এই 69। তো এখন আমরা এই একই অঙ্ক এই 23কে 3 দিয়ে এই গুণটা আমরা উপরে নিচে করব। তো দেখো এখানে এই ধাপে ধাপে দেখানো আছে, তো আমরা একবারে নিচেরটা দেখাচ্ছি, এটা দিয়ে বোঝাচ্ছি। দেখো এইখানে আছে 23 আর নিচে আছে কত? 3। এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে কি গুণক। তো এখন এই নিচের সংখ্যা দিয়ে যখন গুণ করব, নিচের সংখ্যা দিয়ে প্রথম উপরের সংখ্যার প্রথম ওই ডান পাশের অঙ্কটাকে গুণ করব। তার মানে 3 আর 3 গুণ করলে কত হবে? 3 আর 3 গুণ করলে পাচ্ছি 3 3কে 9 লিখলাম এখানে। এরপরে দেখো এই 3 দিয়ে 3কে গুণ করা শেষ, এখন হচ্ছে বাম পাশের যে অঙ্ক সেটাকে গুণ করব। এখন 3 দুগুণই কত হবে? 3 দিয়ে 2কে গুণ করি, 3 দুগুণই 6, দেখো এই যে 69। এটাই হচ্ছে তোমার উত্তর। আর এটা হচ্ছে আমরা উপরে নিচে যদি করি তখন এইভাবে করতে হয়। আর পাশাপাশিটা আমরা আগের ভিডিওতে দেখাইছি। তো এখন উপরে নিচে এবং পাশাপাশি আরও কিছু ম্যাথ আছে, সেগুলো দেখো সমাধান করে দিচ্ছি। তো প্রথম যেটা আছে দেখো 12কে গুণ করব 4 দিয়ে, তার মানে এই 4 দিয়ে প্রথমে আগে এই উপরের সংখ্যার ডান পাশের অঙ্কটাকে গুণ করতে হবে। তো 4 দুগুণই কত হবে? 8। আর এটা লিখতে হবে কিন্তু এই বরাবরই লিখতে হবে, 4 দুগুণই 8। এখন এটা তো লেখা শেষ বা এটা গুণ করা শেষ, এখন 1কে গুণ করতে হবে। তো 4কে যদি 1 দিয়ে গুণ করি, 4 অক্ষে 4, সেটা লিখবে যে 1 বরাবর, তার মানে 48। এটা হচ্ছে উত্তর, 4 12 48। এখন দেখো 21কে আমরা 4 দিয়ে গুণ করব। তো 4 দিয়ে প্রথমে আগে 1কে গুণ করব, 4 অক্ষে 4, এরপরে এই 2কে গুণ করব, 4 দুগুণই 8। 32কে 3 দিয়ে গুণ করলে এই প্রথমে 2কে গুণ করব, 3 দুগুণই কত? 6। তারপরে দেখো 3 3কে 9। 4 নম্বর অঙ্কটা খেয়াল করো, এটা দিয়ে প্রথমে এই উপরের সংখ্যার ডান পাশের অঙ্কে গুণ করব। 2 দুগুণই কত? এই 2কে যদি গুণ করি 2 দুগুণই 4। এটা গুণ করা শেষ, এখন এটাকে গুণ করব, আবার 2 দুগুণই 4। 5 নম্বর দেখো এখানে আছে 0। তো আমরা আগেও বলছি যে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0 পাওয়া যায়। তো এখন 2 দিয়ে 0কে গুণ করলে কত? 0 পাবো। 0 দিয়ে কাকে কোনো সংখ্যাকে গুণ করলে 0, অথবা 0কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলেও 0ই পাবো। তো 2 আর 0 গুণ করলে 0। আর এই 3 দুগুণই কত হবে? এখন এই 3কে যদি গুণ করি, 3 দুগুণই 6, তার মানে 60 হচ্ছে উত্তর। এরপরে দেখো 20কে 3 দিয়ে গুণ করলে 3 0 0, এরপরে 3 দুগুণই 6, এটা হচ্ছে উত্তর। এখন আমরা পাশাপাশি এই ম্যাথগুলো দেখব। এই ম্যাথগুলো কি পাশাপাশি? তো পাশাপাশির ক্ষেত্রে আরও সহজ। এই 2 দিয়ে প্রথমে এই সংখ্যার ডান পাশের অঙ্কটাকে গুণ করব। দেখো 4 দুগুণই কত হবে? 8। 4 দুগুণই কত? 8। এরপরে 3কে গুণ করব, 3 দুগুণই কত? 6, তার মানে 68। এটা হচ্ছে উত্তর। তো এখানে জায়গায় কম, আমি পরের অঙ্কগুলো নিচে বসাচ্ছি। দেখো এই 2 দিয়ে তাহলে এই 4কে আগে গুণ করব, এই সংখ্যার ডান পাশের অঙ্কটাকে আগে গুণ করব, এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। তো দেখো তাহলে এই 2 দিয়ে যদি 4কে গুণ করি, তাহলে এই 4 দুগুণই কত পাবো? 8। এরপরে 2কে গুণ করলে 2 দুগুণই 4। আবার দেখো এটা এই যে শূন্যটাকে বাদ দিলাম আগে, বা বাদ না দিয়েও যদি করি, দেখো এই 3 দিয়ে 0কে গুণ করলে 0, 3 দিয়ে 3কে গুণ করলে 3 3কে 9। দেখো এভাবে কিন্তু 90 হলো। আর যদি আমরা 0 বাদ দিতাম, তাহলে দেখো এখানে থাকতে শুধু 3, 3 3কে 9, আর বাদ দেওয়ার 0টা এখানে বসাই দিলাম, তো একই কথা, সেই 90 কিন্তু আসতেছে। এরপর দেখো এটা এই 0টাকে বাদ দিয়েও করতে পারি, বা বাদ না দিয়ে যদি 4 দিয়ে 0কে গুণ করলি তাহলে 0, আর 4 দুগুণই 8, অথবা 0 বাদ দিলে 4 দুগুণই 8, আর বাদ দেওয়ার 0টা এখানে বসাই দিলাম। তো এই ছিল তোমাদের 51 পৃষ্ঠার ম্যাথ। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে 51 পৃষ্ঠার যতগুলো ম্যাথ আছে সবগুলো যেহেতু সমাধান করে দিলাম, তোমরাও ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 52 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।